টানা অষ্টম দিনেও ইরানের ওপর হামলা অব্যাহত রেখেছে আমেরিকা। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে ট্রাম্পের নির্দেশে তারা ইরানের বিরুদ্ধে নতুন করে ধারাবাহিক বিমান হামলা শুরু করেছে। জবাবে পারস্য উপসাগরে বিভিন্ন দেশে আমেরিকার সামরিক স্থাপনা ও বেসামরিক অবকাঠামোগুলোতে হামলা চালিয়েছে ইরান। এর আগে জর্ডানে ইরানের হামলায় আমেরিকার 2 সেনা নিহত হয়। হামলা হয়েছে ইরাকেও। এদিকে ওয়াশিংটনের হামলার জেরে ইসলামাবাদে থেকে সমঝোতা সরে গিয়ে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমেরিকা এবং ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় আমেরিকার 2 সেনা নিহত এবং একজন নিখোঁজের পর ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা শুরু করেছে ওয়াশিংটন। তেহরান জানিয়েছে আমেরিকা এখন শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, বিমানবন্দর, রেল স্টেশন, সেতু সহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকেও নিশানা করছে। রোববার কেশম দ্বীপের উপকণ্ঠের বিভিন্ন এলাকায় অন্তত 6টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বন্দর আব্বাসেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আমেরিকার হামলার জবাবে পারস্য উপসাগরীয় বিভিন্ন দেশে আমেরিকার সামরিক স্থাপনা এবং সংশ্লিষ্ট দেশের বেসামরিক অবকাঠামোতেও হামলা চালিয়েছে ইরান। তেহরানের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েতের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানির একটি স্থাপনা। কুয়েতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্রে হামলার কারণে কয়েকটি উৎপাদন ইউনিট বন্ধ করে দিতে হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে লিখিত বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জানিয়েছেন ট্রাম্পের সমঝোতা স্মারক মূল্যহীন হয়ে পড়েছে। সেই সাথে ইরানে হামলার ভয়াবহ জবাব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। ইরানের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হুঁশিয়ার করে দিয়েছেন আমেরিকার হামলা অব্যাহত থাকলে পূর্ণমাত্রায় যুদ্ধ রূপ নেবে। আমি ঘোষণা করছি সব শেষ। আলোচনা ও যুদ্ধবিরতি উভয়ই শেষ। আগামী 2-3 দিনের মধ্যে তারা যদি যুদ্ধ চালিয়ে যায় তবে আমরা সর্বাত্মক আক্রমণ করতে বাধ্য হব। এদিকে ওয়াশিংটনের সাথে ইরাক সরকারের চুক্তির পর দেশটির আমেরিকান ঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে তেহরান। 3 মাসের মধ্যে প্রথমবার সৌদি আরবে হামলা হয়েছে। সিরিয়াতেও এই প্রথমবারের মতো হামলা চালানোর খবর পাওয়া গেছে। বিশ্লেষকরা বলছেন আলোচনা এবং যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় গোটা মধ্যপ্রাচ্যে এই সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।